প্রত্যেক সময়ের ফিতনাগুলা মৌলিকভাবে এক, ঈমান এবং তাওহীদের ফিতনা এগুলা, অথবা সীমা লঙ্ঘনের ফিতনা, কিন্তু ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশটা একটু ভিন্ন হয়। সো ইব্রাহিম আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মানুষেরা শিরক করতো কিভাবে? তারা মূর্তির পূজা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা শিরক করতো কিভাবে? তারা ইলাহ হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করতো না। তারা বলতো আল্লাহ খালেক। আল্লাহ কোরআনে বলছেন, কুরাইশ স্বীকৃতি দিত যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ। কুরাইশ স্বীকৃতি দিত যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর মালিককে আল্লাহ, কিন্তু তারা ইবাদতটা শুধু আল্লাহর জন্য করতো না। কেন? লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কারণটা হলো আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে। মানে ভালো নিয়ত আছে ওদের, ওদের নিয়তটা ভালো, সে আল্লাহর নিকটবর্তী হইতে চায়। এই জন্য সে লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলার ইবাদত করে, এগুলোর সামনে সিজদা দেয়, এগুলোর সামনে গিয়ে পশু জবাই করে। কুরাইশের অবস্থা ছিল এটা। কুরাইশকে আল্লাহ কি বলছেন? তারা কি মুশরিক নাকি মুমিন? মুশরিক। আর বর্তমানের অবস্থা কি বলেন? বর্তমানের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক, কিন্তু আপনি আল্লাহ যে বিধান দিচ্ছেন সেই বিধান বাস্তবায়ন করবেন না। কেন? কুরাইশ মানে নাই কারণ তারা আল্লাহর নিকটবর্তী হতে চাইছিল। আর বর্তমান সময়ে মানা হয় না কারণ আপনি দুনিয়াতে সাফল্য চান। আমাদের বর্তমান অবস্থার চেয়ে কুরাইশের অবস্থা এই অর্থে বলতে হয় যে ভালো ছিল, কারণ তার উদ্দেশ্য হলো আল্লাহর নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। আর আমাদের এখানে আপনি যে ফিরিঙ্গিদের আইন দিচ্ছেন, ব্রিটিশদের আইন দিচ্ছেন, ফরাসিদের আইন দিচ্ছেন, আমেরিকার আইন দিচ্ছেন, জাতিসংঘের আইন দিচ্ছেন, কেন দিচ্ছেন বলেন? কিসের নৈকট্য অর্জনের জন্য? দুনিয়াটা পাওয়ার জন্য, আর তো কিছু না। আমেরিকা রাগ করবে এই জন্য, আর তো কিছু না। এই জন্যই তো আপনি নিছেন। সো সেই অর্থে কুরাইশের নিয়ত বলতে হবে যে এর চেয়ে কম খারাপ ছিল।